আজ বানাবো আমার খুব প্রিয় একটি রেসিপি, ট্যাংরা মাছের চচ্চড়ি। প্রথমে ট্যাংরা মাছগুলোকে ধুয়ে সামান্য কিছুটা নুন হলুদ দিয়ে দেব। এরপর 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। চচ্চড়িতে লাগবে কুচনো পেঁয়াজ, কেটে রাখা শিম, কেটে রাখবো একটি টমেটো, কিছুটা চেরা কাঁচা লঙ্কা, কিছুটা পেঁয়াজ কুলি আর কেটে রাখবো 2টো আলু। ফোড়নে দেবো শুকনো লঙ্কা, কালো জিরে। প্রথমে কড়াই গরম করে সামান্য কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম করে মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। যে কোনো মাছ চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে, আর এই লাল ট্যাংরার চচ্চড়ি ভীষণ স্বাদের হয়। এপিট ওপিট করে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। এরপর বাকি মাছগুলো ভেজে নেব। মাছ চচ্চড়ি আর পাতলা মুসুর ডাল হলে আর কিছু আমার মনে হয় না অন্য কোনো রান্নার প্রয়োজন। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলে আলুগুলো ভেজে নেব। সামান্য কিছুটা নুন হলুদ দিয়ে দেব, দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে নামিয়ে রাখবো। এরপর কড়াইতে সামান্য কিছুটা তেল দিয়ে দেব। তেল গরম হলে ফোড়নগুলো ছেড়ে দেব। এরপর কেটে রাখা শিমগুলো দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এরপর ভেজে রাখা আলুটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু ভাজা হলে পেঁয়াজ কুলি দিয়ে দেব। প্রত্যেকটি সবজি ভালো করে ভেজে নেব। এরপর কেটে রাখা টমেটো দিয়ে দেব। এরপর স্বাদ অনুযায়ী নুন হলুদ দিয়ে দেব।
পুরো সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। এরপর ঢাকনা দিয়ে দেব। যতক্ষণ সবজি ভালো করে ভাজা না হয় ততক্ষণ সবজিগুলোকে মজিয়ে নেব। এরপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। সব সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব। এরপর ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। চচ্চড়ি তৈরি হলে সামান্য কিছুটা ধনেপাতা ছিটিয়ে দেব। এরপর ভালো করে নেড়ে চেড়ে নেব। সামান্য কিছুটা তেল ছাড়লে চচ্চড়িটা একটি পাত্রে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল সুস্বাদু মাছ চচ্চড়ি।